আজ দুপুর থেকে ব্লগটা শুরু করছি। তো দুপুর থেকে বিকেল অবধি কী কাজ করব, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ করো না। জোহার গাতিকু, নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এম হাসদা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি দোকানে চলে এসেছি দোকান পরিষ্কার করতে। তো দোকানটা ন্যাকড়া দিয়ে একটু মোছামুছি করে নিচ্ছি। আমার মোছামুছি হয়ে গেল। এখন দোকানের জিনিসগুলো সাজিয়ে রাখবো। তো এখন বিস্কুটটা খালি হয়ে আছে, তো বিস্কুটটা সাজিয়ে রাখবো। তো বিস্কুটটা সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নেওয়া হয়ে গেল। এখন দেখছি ঝুড়িটা একটু খালি হয়ে আছে, তো আলু ঝুড়িতে আলু ভরে রাখছি। তো আলু ঝুড়িতে আলু ভরিয়ে রাখলাম। তারপরে দেখছি টমেটো একটু খালি হচ্ছে, তো টমেটো ঝুড়িতেও টমেটো ভরিয়ে রাখলাম। তো টমেটোটা একটু ছড়াছড়ি করে রাখছি যাতে চাপাচাপি হয়ে নষ্ট না হয়। তো এদিকে আদা রসুনের ঝুড়িটাও আমি এনে রাখলাম। তো ভিতরের দিকে এখন ঝাড় দিচ্ছি। তো ভিতরের দিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেল, তো চলে এসেছি বাইরের দিকে ঝাড় দিতে। তো দোকানের বারান্দায় আমি এখন ঝাড় দিচ্ছি। তো ঝাড় দিতে দিতে দেখি বাবা এক বস্তা আলু এনে রেখেছে। তো সেটাই এখন খালি করে নেব। তো আগেকার কিছুটা আলু আছে, তো সেই আলুটা এখন তুলে নেব ঝুড়িতে। তো সেই আলুগুলো এখন ঝুড়িতে তুলে নিয়ে তারপরে আমি এই বস্তা আলুটা ওখানে ঢালবো। তো আলু তুলে নিলাম। তো সেই জায়গাটা এখন পরিষ্কার করে নেব। তো এখন এখানে একটু পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, কত ধুলো উঠছে। মাঠের বাড়ি তো এমনিতে খুব ধুলো হয়, আর এদিকে আলুতে তো ধুলো থাকবে। আর বস্তার মধ্যে আলু থাকলে তো আলুগুলো পচে যাবে। তো সেই জন্য আমি আলুটা নিচে ঢেলে রাখবো আর একটু ছড়াছড়ি করে রাখবো যাতে হাওয়া পায় আর তাড়াতাড়ি নষ্ট না হয়। তো আলু বস্তাটা ভারী আছে, তো এরকম করে আস্তে আস্তে করে খালি করে নিলাম আর বস্তাটা গুছিয়ে রেখে দিলাম। তো আলুগুলো এখন একটু ছড়াছড়ি করে নিচ্ছি আর সামনের দিকে একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বস্তা দিয়ে সাইডে আটকে রাখলাম যাতে আলুগুলো গড়িয়ে না যায়। তারপর আলুটা ছড়াছড়ি রাখা হয়ে গেল। এখন দোকানের সামনে ঝাড় দিচ্ছি। তো দোকানের সামনে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এখন একটু বাইরে ঝাড় দিয়ে দেবো। তো দেখো বন্ধু, বাইরে কত রোদ। কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিল, তো এখন তো ফাটাফাটি রোদ দিয়েছে। তো সামনের দিকে ঝাড় দিয়ে চান করে নেব। তো ঝাড় দিয়ে দিচ্ছি। তো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে এখন স্নান করে নেব। স্নান করে দুপুর খাওয়াটা সেরে নেব। তো ঝাড় দেওয়া হয়ে গেল। তো দেখো বাবুকে চান টান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আমি চানটা করে নেব। তো চান হয়ে গেছে, তো দুপুরে খাবারটাও খেয়ে নিলাম। দুপুর খাবার হয়ে গেল। তো এদিকে দেখে বাবু উঠে গেছে। ভাত খেয়ে যে চান টান করে জামাগুলো ছেড়েছিলাম সেগুলো পরিষ্কার করে মেলে দিলাম। তারপরে দেখি বাবু তো উঠে গেছে। তো বাবুকে একটু কোলে নিয়ে আদর করে তারপরে আমি জল তুলছি। তো বাবুকে বাথরুমে পাইপ ধরতে বলেছি, বাথরুমে বালতিতে জল তোলার জন্য। তো দেখছে বাবু ওখানে জল তুলতে গিয়ে নিজে পুরো ভিজে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছে। তো বালতিগুলো ভর্তি হয়ে গেল। এখন বাইরে বোতলে ভরবো। তো কলসিতে বালতিতে জল তুলে নিয়েছে, এটা রান্না করার জন্য, খাওয়ার জন্য। আর এদিকে কয়েকটা ছোট ছোট বোতল আছে, ওটাতে জল ভরে নেবো। আর দেখো বাবু আমাকে কত হেল্প করছে। আমার একটা বোতলে ভর্তি করতে পারছে না, কতবার যে ধুচ্ছে।
আর জল তুলছে আর জল ফেলে দিচ্ছে আর নিজে তো ভিজে যাচ্ছে। তো বাড়িতে এখন কেউ নেই, বোন ছিল, বোন তো টিউশনে চলে গেছে বাচ্চাদেরকে নিয়ে। আর ও তো এখন আসবে না, সেই সন্ধ্যের টাইমে আসবে, তো জল তুলতে দেরি হয়ে যাবে ওর, তাই জল তোলাটা আমি করে নিচ্ছি। আর বাড়ির কাজগুলো আমি যেটুকু পারবো করে নেব, যেহেতু এসে এসে করতে পারবে না, এসে ও সন্ধ্যাবাতিগুলো দিবে, আবার রান্না করবে, আবার বাচ্চা পড়াবে, সেই জন্য আমি কাজগুলো আমি করে নিচ্ছি। বাবুকে নিয়ে যেটুকু করতে পারবো সেটুকু করে নেবো। তো আমাদের জল তোলা হয়ে গেলে এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো আমি দুপুরবেলা আমি ঘরটা মুছেছি, তো এখন আমি একটু ঝাড় দিয়ে দেবো শুধু। তো আমি ঝাড় দিতে দেখি বাবু চলে এসেছে, জামা বোতাম লাগাতে বলছে, বাইরে যাওয়ার জন্য ঝটপট করছে। বিকেল হলে ও বাইরে একটু ঘুরতে না গেলে না ওর ভালো লাগে না, তো আমার পিছু পিছু করছে যে মা চলো চলো করে বলছে। তো দেখো আমাকে ঝাঁটা কেড়ে নিয়েছে, ও ঝাড় দিচ্ছে। ও ভাবছে মনে হয় মা তো তাড়াতাড়ি করছে না, আমি তাড়াতাড়ি করে ঝাড় দিই, তো আমাকে হেল্প করছে। তো আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন বাইরে ঝাড় দেবো। আর এদিকে বাবু বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, তো এখন আমি বাইরে ঝাড় দিব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তো তোমরা আমাকে ক্ষমা করবে। তো সুস্থ থাকো, ভালো থাকো, আজকে এখানে শেষ করলাম, বাই।